নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলের আপডেটে আপনাদের পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন থাকছে। উপকূলের কাছে থাকছে ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন শহরের ওপর এবং বিভিন্ন রাজ্যের ওপর কিন্তু থাকছে সতর্কবার্তা জারি। এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে চলেছে প্রায় 2 থেকে 3 ডিগ্রি এবং শৈত্যপ্রবাহ কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ওপর শুরু হয়ে গিয়েছে। তো শৈত্যপ্রবাহ কোন কোন জায়গায় থাকছে, আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে লো প্রেশার এরিয়া, যেটি আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে, পূর্ব আরব সাগরের সাথে সম্মিলিত হয়ে। এবং এখানে কিন্তু বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু থাকছে, যেটা ঘূর্ণাবর্ত রূপে কিন্তু থাকছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের ওপর লোয়ার টপোস্ফিরিক লেভেলে। এবং আগামী 7 দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল বিভিন্ন জায়গাতে থাকবে। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে থাকবে, ইয়ানামে থাকবে, রায়লসীমাতে থাকবে, কেরালাতে থাকবে, মাহেতে থাকবে, এই জায়গাগুলিতে থাকবে। এবং এর সাথে ভারী বৃষ্টি থাকবে, হালকা বৃষ্টি থাকবে, মাঝারি বৃষ্টি কিন্তু থাকবে, যেটা বর্তমানে বলা হয়েছে মৌসুম ভবনের তরফ থেকে। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, তাপমাত্রা কিন্তু 2 থেকে 4 ডিগ্রি কমে যাবে, যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ, মধ্য ভারতবর্ষ, পূর্ব ভারতবর্ষ আগামী 3 দিনের মধ্যে বলা হয়েছে এটি। এবং এখানে যেটি বলা হয়েছে, শৈত্যপ্রবাহ কিন্তু থাকবে, যেটা কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদ, পশ্চিম উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড, পূর্ব রাজস্থান, হিমাচল প্রদেশ এবং সৌরাষ্ট্র এবং পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, এইসব জায়গাগুলিতে কিন্তু থাকবে। বিভিন্ন জায়গায় কিন্তু 11 থেকে 13 তারিখ, কোনো কোনো জায়গায় 11 এবং 10 তারিখ এবং কোনো কোনো জায়গায় কিন্তু 10 থেকে 12 তারিখ অবধি থাকবে এই শৈত্যপ্রবাহের সম্ভাবনা। এবং এখানে কিন্তু ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকবে আমাদের দক্ষিণবঙ্গে, বিহারে, ঝাড়খণ্ডে 11 তারিখ অবধি। এবং এপাশে কিন্তু সারা পশ্চিমবঙ্গে কিন্তু বলা হচ্ছে যে থাকবে সতর্কবার্তা এবং সিকিমেও থাকবে। এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে চণ্ডীগড়, হরিয়ানা এই জায়গাগুলিতে 10 তারিখ অর্থাৎ আজ অবধি থাকবে সতর্কবার্তা। এবং পূর্ব উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 12 তারিখ অবধি থাকবে সতর্কবার্তা। এবং হিমাচল প্রদেশে এবং পশ্চিম উত্তরপ্রদেশে 10 থেকে 12 তারিখ অবধি থাকবে সকালবেলার দিকটাতে সতর্কবার্তা। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে। তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেব কী আপডেট দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক থাকবে বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে। তবে এখানে কিন্তু ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকবে কিছু জায়গায়। এখানে কিন্তু বলা হচ্ছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই 3 জেলার ওপর কিন্তু সতর্কবার্তা থাকবে, যেটা কিন্তু 199 থেকে 50 MTS অবধি থাকবে সতর্কবার্তা ঘন কুয়াশার। এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এখানে যে আগামী 24 ঘন্টার মধ্যে তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন না থাকলেও তারপরে 2 দিনের মধ্যে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আমাদের দক্ষিণবঙ্গে কমে যাবে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি থাকবে। এবং আর কিন্তু তেমন কিছু মৌসুম ভবনের তরফ থেকে বা আলিপুরের তরফ থেকে বলা হয়নি। তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেব কী পরিস্থিতি রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMW মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি, আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। গতকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকলেও 2-1 জায়গায় কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু কোনো কোনো জায়গায় হয়নি। এবং কোনো কোনো জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি দেখা গিয়েছে। এবং যদি ক্রমশ আমরা দেখি এগিয়ে গিয়ে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন উপকূলের কাছে, যেটা কিন্তু বর্তমানে তাঞ্জাপুর, পুদুচেরি, চেন্নাই, নেলোর এইসব জায়গাগুলিতে থাকবে বৃষ্টির সম্ভাবনা। তার সাথে অন্ধ্রপ্রদেশেও থাকবে। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই, এই ঘূর্ণাবর্তটি চলে যাওয়ার পর কিন্তু আরেকটি নতুন ঘূর্ণাবর্ত আসবে, সেটিও কিন্তু ক্রমশ আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকেই বৃষ্টিপাত ঘটাবে। আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এই ঘূর্ণাবর্তের জেরেও কিন্তু থাকবে না। ক্রমশ যদি আমরা এগিয়ে যাই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু বর্তমানে তেমন কোনো পশ্চিমী ঝঞ্ঝাও এগিয়ে আসার সম্ভাবনা থাকছে না আমাদের দক্ষিণবঙ্গে, যার জেরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো তেমন কিছু বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পাচ্ছি না। তবে
তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু যে আপডেটটা পাওয়া যাচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে, অথবা আমরা এখানে উইন্ডের আপডেটও দেখতে পাচ্ছি, আগামী 10 দিনে কিন্তু তাপমাত্রা অনেকটাই নেমে আসবে। বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা 14 থেকে 11-12 ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকছে, যেটা বর্তমানে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর থাকবে। এবং ক্রমশ যদি আমরা আজ সর্বনিম্ন তাপমাত্রা মাপি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে 18 ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল। অর্থাৎ এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে 18 ডিগ্রি, এবং তারই সাথে কোনো কোনো জায়গায় যদি আমরা দেখি 17-15 ডিগ্রি থাকছে তাপমাত্রা। অর্থাৎ সেই অনুযায়ী মাপলে কিন্তু আমরা পাচ্ছি কোনো কোনো জায়গায় 3 ডিগ্রি, কোনো কোনো জায়গায় কিন্তু 4 ডিগ্রি কমে যাচ্ছে, কোনো কোনো জায়গায় কিন্তু 2 ডিগ্রি কমছে তাপমাত্রা। এবং ক্রমশ যদি আমরা আজ দেখি সর্বোচ্চ তাপমাত্রা কতটা থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে প্রায় 24 ডিগ্রি, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং কোনো কোনো জায়গায় কিন্তু একটু কম থাকবে, কোনো কোনো জায়গায় কিন্তু আবার বেশি থাকবে, যেটা বর্তমানে আমরা পাচ্ছি। এবং এপাশে বাংলাদেশের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গের মতনই একই পরিস্থিতি থাকবে, তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা নেই, এবং তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি থাকবে। এবং আজ যদি সর্বোচ্চ তাপমাত্রা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে 27 ডিগ্রি, এবং কোনো কোনো জায়গায় কিন্তু তাপমাত্রা একটু বেশি থাকতে পারে, কোনো কোনো জায়গায় 26 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 27 ডিগ্রি। এবং এখানে কিন্তু 27 ডিগ্রির উপরে তাপমাত্রা কোথাও দেখা যাচ্ছে না, অর্থাৎ 27 ডিগ্রি থাকার কিন্তু সম্ভাবনা থাকছে। এবং যদি আমরা ক্রমশ এগিয়ে যাই, তাহলে কিন্তু আগামী 10 দিনের মধ্যেও কিন্তু আমরা বৃষ্টি তেমনভাবে কিছু লক্ষ্য করতে পারছি না এখানে আমাদের উইন্ডির আপডেটে। এবং এপাশে কিন্তু যে বৃষ্টিটি হবে, তার যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু প্রায় 200 মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গার মধ্যে থাকবে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে উইন্ডির আপডেটে। আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই। তো এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে, কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসে, এবং যদি বৃষ্টির সম্ভাবনা উঠে আসে আমাদের দক্ষিণবঙ্গে, তা কিন্তু আমরা তুলে ধরবো প্রতিনিয়ত এই ধরনের আপডেটের মাধ্যমেই। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।